বোলারদেরকে সত্যি কিছু করার ছিল। আমি অ্যাটলিস্ট এই ম্যাচ শেষ হওয়ার পর মনে করি না, ফার্স্ট ইনিংসের পরও সেটা মনে হচ্ছিল না, কারণ বাংলাদেশ মাত্র 102 রানেই অল আউট হয়ে গিয়েছিল। অল আউট হয়ে গিয়েছিল বলতে, বৃষ্টির পর বাংলাদেশ যে ব্যাটিংটা করেছে মূলত এই ম্যাচটা হারের জন্য সেটাকেই দায়ী মনে হয়, কারণ বাংলাদেশ লাস্ট 25 বলে 16 রানে 6টা উইকেট হারিয়েছে। সেখানে আসলে ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছে। বাংলাদেশ যখন বৃষ্টির পরে ব্যাটিংটা করতে নামলো, তখন যেই ম্যাচটা যে রিডিউস হয়ে 15 ওভারে চলে এসেছে, এবং সেইটার অনুযায়ী যে বাংলাদেশের যে প্ল্যানটা করার দরকার ছিল ব্যাটিংয়ে, সেটার একটু ল্যাকিংস দেখা গেছে। ব্যাটসম্যানরা যে ব্যাটিংটা করেছেন সেটার আসলে খুব মানে টার্গেট নিয়ে তারা ব্যাটিং করেছেন যে আমাদের এত ওভার ব্যাটিং করতে হবে, এত রান করতে হবে, সেইটা মনে হয়নি। এইখানে যে রানটা হয়েছে সেখান থেকে হয়তো 10-15 রান, অথবা অ্যাটলিস্ট বাংলাদেশ যদি অল আউট না হতো, 8-10টা রান 15টা রান যদি বেশি করতো, তাহলে হয়তো বাংলাদেশের একটা সুযোগ ছিল। তারপর যখন বাংলাদেশ বোলিংয়ে আসে, তখন বাংলাদেশের জন্য এমনিতেই আপনারা জানেন যে এই সিরিজটাতে বাংলাদেশ একটু দ্বিতীয় সারির যে বোলিং সেটাই আছেন। তো এইখানে যেই মেইন পেসার শরীফুল ইসলাম, বাংলাদেশের ভরসার জায়গা আসলে তিনিই ছিলেন, এবং তিনি তার যতটুকু সাধ্য সেটা তিনি চেষ্টা করেছেন। তার প্রথম 2টা ওভার এই থ্রেট ক্রিয়েট করেছে, মানে এই ম্যাচে বাংলাদেশের সেকেন্ড ইনিংস শুরু হওয়ার পর যতটুকু সম্ভাবনা বাংলাদেশের ছিল সেই সম্ভাবনাটা আসলে শরীফুলই ক্রিয়েট করেছিলেন। তার 2টা ওভারে, স্পেলের প্রথম 2টা ওভারে মাত্র 4 রান দিয়ে তিনি 3টে উইকেট নিয়েছিলেন। কিন্তু এরপর মেহেদী হাসানও একটা উইকেট পেয়েছেন, কিন্তু সেটাতে আসলে বাংলাদেশের খুব বেশি কিছু করার সুযোগ ছিল না আর কি। বাংলাদেশ পরের দিকে আর সেটা পারেননি। নিউজিল্যান্ডের ব্যাটার ব্যবন তিনি একাই প্রায় ম্যাচটা শেষ করে দিয়েছেন। তো বাংলাদেশ আর ম্যাচটা জিততে পারেনি এই সিরিজটাতে। বাংলাদেশের প্রথম ম্যাচটা কিন্তু বাংলাদেশ বেশ দারুণভাবে কামব্যাক করে ব্যাটিংয়ে জিতেছিল, এবং সেকেন্ড ম্যাচটা আপনারা জানেন যে বৃষ্টিতে ভেসে গিয়েছিল। তো সেই কারণে থার্ড ম্যাচটা বাংলাদেশের জন্য সিরিজ জেতার একটা সুযোগ ছিল, কিন্তু বাংলাদেশ ফাইনালি সেটা পারলো না। নিউজিল্যান্ড শেষ ম্যাচটা জিতে এই সিরিজের সমতা ফিরেছে। বাংলাদেশ বছরের শুরুটা আসলে যেভাবে করেছিল, ওই প্রথম ম্যাচটা জিতে একটা দুর্দান্ত কামব্যাক ছিল মিডল অর্ডারে, সেইভাবে আসলে সিরিজটা কিন্তু শেষ করতে পারলো না। একটা হতাশা নিয়েই বাংলাদেশ এই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজটা শেষ করলো।